হ্যালো সবাইকে। আমি আর আমার বন্ধু মিলে গিয়েছিলাম গত শুক্রবারে জাতীয় স্মৃতিসৌধে। জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পর আমরা যা যা দেখলাম তা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখেন। একটি মেয়েকে তার বাবা ছবি তুলে দিচ্ছে, যা দেখে অনেক ভালো লাগলো। তারপর আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। স্মৃতিসৌধে ঢোকার পর আমরা দেখলাম শুধু আমি আর আমার বন্ধু না, অনেকেই এসেছে এখানে স্মৃতিসৌধ দেখার জন্য। আসলে এটা দেখার মতনই একটি জায়গা। যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটা কত সুন্দর। আর আমরা গিয়েছিলাম তখন বিকেলের দিকে, যার কারণে স্মৃতিসৌধের দিকে ক্যামেরা অত একটা ভালো ফোকাস হচ্ছিল না। তাও যত সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। স্মৃতিসৌধে ঢোকার পরে মনে হলো যে অনেকদিন পর একটা জিনিস দেখছি, যা দেখার মতো আর কি। তারপরে বন্ধু বলল দূরে থেকে ভালো লাগছে না, চল কাছে যাই, কাছে গিয়ে ছবি তুলি। তারপর আমরা কাছে গেলাম। কাছে যাওয়ার পরে দেখলাম জাতীয় স্মৃতিসৌধের কাজ চলছে। ভালোই লাগছিল দেখতে। কাজ চলাকালীন সময়েও সূর্য ডোবা ডোবা হয়ে গিয়েছিল সেই সময়। তারপর আমরা দুই বন্ধু মিলে স্মৃতিসৌধের আরও কাছে গিয়েছিলাম, গিয়ে ভিডিও করলাম নিজেদের দুই একটা। দেখুন ভিডিও। স্মৃতিসৌধের কাজ চলছে আপনাদেরকে বলছিলাম। স্মৃতিসৌধের এখানে আসার পরে আমি আর আমার বন্ধু টাকা ভাঙানোর জন্য একটি দোকানে গিয়েছিলাম। দোকানদার বলল 500 টাকা ভাঙতে নেই, কিছু নিলে হবে। তারপর আমরা স্পিড কিনলাম একটা, এবং স্পিডটি আমাদেরকে খেতে মনে আসছিল না, যার কারণে আমরা স্মৃতিসৌধের সামনেই খেলাম। এবং স্পিডটি খাওয়ার পরে আমরা বোতলটি কই ফেলবো, জায়গা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করলাম, তাও ডাস্টবিন পেলাম না। হয়তো বা ডাস্টবিন আসবার ছিল, কিন্তু আমরা পেলাম না। তবে সামনে থাকলে একটু ভালো হতো। দেখলাম অনেক মানুষ এখানে, অনেকেই ময়লা আবর্জনা ফেলছে। তবে এখানে ডাস্টবিন দিলে ভালো হতো। আসলে স্মৃতিসৌধের সামনে ঘোরার মজাটা যে কি একটা আলাদা, বুঝবেন না না আসলে আপনারা। আপনাদেরকে বলবো আপনারা আসেন। বন্ধু বললো চল একটু মাঠের ওই সাইডে যাই। মাঠের ওই সাইডে গিয়ে দেখি কি আছে ওই দিকে, কারণ আমরা প্রথমবার এখানে আসছি। আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো ভালো করে যে কি আছে। এবং মাঠের ওই সাইডে যাওয়ার জন্য বের হয়ে দেখলাম যে সামনে একটা লেক। লেকের ওই পাশে অনেক জোড়া জোড়া ধরে বসে আছে। আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করলাম এবং যাওয়ার চেষ্টা করব, দেখি যে কি আছে সামনে। যাতে যাতে দেখি যে একটি চাচা বসে আছে ওজন মাপার দাঁড়ি নিয়ে, সে ওজন মাপছে। লেকের ওই পাশে যাব আমরা, যাওয়ার জন্য কোনো ব্রিজ পাচ্ছিলাম না, যার কারণে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ভিডিও করছিলাম। বন্ধুকে বললাম হাই বলে দিতে, বন্ধু হাই বলে দিচ্ছে। এবং আমরা সামনের দিকে আগাচ্ছি। সামনের দিকে যাতে যাতে দেখছিলাম ওই পাশে যে কোন দিকে দিয়ে যাওয়া যায়। তারপরে দেখলাম ওই সামনে একটা ব্রিজ আছে, আমরা ব্রিজটা দিয়ে পার হব সামনের দিকে। এবং সাইডে দেখছিলাম কিছু মানুষ মাছ ধরছিল, অনেক ভালো লাগলো। বন্ধুকে বললাম বন্ধু এখানে মাছ পাওয়া যাবে নাকি, তাহলে পরের বার আসলে আমরা এখানে বড়শি নিয়ে আসবো মাছ ধরার জন্য। আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, তারপর দেখলাম এক বড় ভাই ভিডিও করছে আমাদের মতো। এবং বড় ভাই কি টিকটকই বানাবে নাকি আমাদের মতো ভিডিও করে ইউটিউবে ছাড়বে, বড় ভাই জানে। তারপরে সামনের দিকে এগিয়ে যেতে দেখলাম এক চাচা তার ব্যাগ থেকে সিগারেট বের করে বিক্রি করছে। চাচা সিগারেট বের না করে বিক্রি করে চা বিক্রি করতে পারতো, কারণ সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সিগারেট সব মানুষ খায়ও না, চা সবাই খাবে আশা করা যায়। তারপর আমরা ব্রিজ পেয়ে গেছিলাম। পেয়ে যাওয়ার পরে আমরা ব্রিজ পার হলাম, পার হয়ে ওই পাশে গেলাম। ওই পাশে গিয়ে যা দেখতে পেলাম, যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং এই পাশে আসলাম, আসার পর দেখলাম অনেক বড় একটি মঞ্চ, যেখানে টিকটক করছিল অনেকেই। দেখুন টিকটক করছে। বন্ধু বলছিল সবাই প্রতিবন্ধী টিকটকার, কারণ টিকটকাররা যেখানে সেখানেই টিকটক করা শুরু করে দেয়। বন্ধু বলছিল এসব দেখে লাভ নাই, চল সামনের দিকে আগাই আমরা। এবং তার একটু পরেই সবাইকে বলছিল যে বের হও এখান থেকে, কারণ সময় শেষ এখানকার। এখানকার সময় হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আর আমরা গিয়েছিলাম বিকেল 3টায়। আর বেশি সময় ঘোরাঘুরি হয়নি, 5টা বেজে গিয়েছিল, যার কারণে আমাদেরকে বের হয়ে যেতে হয়। আর এটা আমার ফার্স্ট ভিডিও, সবাই লাইক করবেন, শেয়ার করবেন।